এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল। ছিলেন পরিযায়ী শ্রমিক, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি। সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ের টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে 25 সেট ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপরে আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি। 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা আনতে মাঝে মধ্যে লটারির টিকিট কাটেন তিনি। আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন, আর তাতেই তিনি রাতারাতি কোটিপতি হয়েছেন। মুন্না বলেন, লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে এবং কিছু জমি কিনবো। পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো। সামনে আসবে 4-5 বছর ধরে। কোন জায়গাতে বসেন আপনি? ভবানীপুর ব্রিজে। কখন কখন বসেন আপনি? আমি সারা দিন মানেই থাকি। আজকে কখন টিকিট নিতে এসেছিল? এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এসে কি জানাচ্ছিল, কি টিকিট নিবে বলছিল আপনাকে? এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে, নিল, আবার টাকা দিল, চলে গেল। কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল? 510 টাকার টিকিট নিয়েছিল। যেটা টিকিট লেগেছে সেটা কত সেম টিকিট ছিল? 25 সেমে আছে, 150 টাকা। তারপর আপনি জানতে পারলেন কখন যে তার 1 কোটি লেগেছে? আমরা মোটামুটি, আমি তো রেজাল্টের পরেই জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাডাঙ্গির লোক পেয়েছে। আপনার নাম? ইসারুল হক। আপনার বাড়ি? ডাঙ্গিলা। আপনি কোন জায়গায় বসেন লটারি টিকিট বিক্রি এখানে করতে? ভবানীপুর ব্রিজে। বাড়ি করবো আর জায়গায় কিনবো। এরকম কি করে আপনার ছেলে? তো দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। কবে বাড়ি ফিরে এসেছে আপনার ছেলে দিল্লি 1 থেকে? মাস হলো আসা। এই যে এত টাকা পেলেন আপনারা, এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন, কি ভাবছেন? জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। বাড়িতে কে কে রয়েছে আপনার? আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। তো আপনি কি বাড়ি করতে পারেননি? না, আমি বাড়ি করতে পারি। এই টাকা কি বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি। আপনার নাম? মুস্তাক। আপনার বাড়ি? মারা গেছে। কি হলো ওটা? ছেলে। 150 টাকা। কত সেম টিকিট ছিল? 25। আর কত পুরস্কার পেয়েছে তুমি? 1 কোটি টাকা। বলছি, এরকম আপনি কি কাজ করেন? আমি দিল্লি থাকি, প্লাস্টিকের কাজ করি। কত বছর ধরে মানে বাইরে থাকতেন? 14 বছর। কবে বাড়ি এসেছেন? 1 মাস হলো আছে। আপনি কি এই টিকিট বরাবর কাটেন? হ্যাঁ, কাটছি। মানে আপনার পরিবারে কে কে আছে? বাবা মা নেই, বাবা ভাই। কি করবেন এই টাকা নিয়ে, কি ভাবছেন? কাজে লাগাবো। কি ধরনের কাজ করবেন? আমরা গরিব, ঘর দুয়ার নাই, ঘর উঠাবো। জমিন জায়গা নাই, জমিন আছে। আজকে কোথায় যাচ্ছিলেন? চাচল যাচ্ছিলাম, তো চাচল থেকে আধা রাস্তা থেকে ঘুরে এসেছি। সঙ্গে কে ছিল আপনার? সঙ্গে কে ছিল? তাহলে আপনার এই স্ত্রী কি আপনার ভাগ্য পাল্টে দিলে, কি মনে হচ্ছে? হ্যাঁ, ও বলছিল কি একটা মনসভা আছে, তো যদি আজকেই বললাম, আর আজকে এটা হয়ে গেল। মানে টিকিট কাটতে কে বলেছিল? আপনার স্ত্রী বলেছিল আপনাকে, না আপনি নিজে কেটেছিলেন? স্ত্রী বলছিল। ওর কথা মতো টিকিট কেটেছিলেন? আপনার নাম? মুন্না আলী। আপনার বাড়ি? মারাডাঙ্গি।